everyone, very good morning. Welcome to my channel Bloom and Grow with Sanj. आज আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পিস লিলির ব্যাপারে কিছু টিপস অ্যান্ড ইনফরমেশন যেগুলো তোমাদেরকে হেল্প করবে পিস লিলিকে গ্রো করতে। পিস লিলি হচ্ছে ভীষণ সুন্দর এবং এলিগেন্ট ইনডোর প্ল্যান্ট যেটা খুব ইজিলি আমরা বাড়িতে গ্রো করতে পারি, যেটা খুব লো মেনটেনেন্স লাগে। পিস লিলির ফ্লাওয়ারগুলো এত এলিগেন্ট আর এত আই ক্যাচিং হয় যেগুলো বাড়ির ভিতরে রাখতে খুবই সুন্দর একটা ভাইব আসে, লাইট অ্যান্ড ওয়াটার। সো আপনারা সবসময় চেষ্টা করবেন পিস লিলিকে ডাইরেক্ট সানলাইটের মধ্যে না রাখার। ডাইরেক্ট সানলাইটে রাখলে পাতাগুলো কিন্তু পুড়ে যেতে পারে বা পিস লিলি নষ্ট হয়ে যেতে পারে। সো অলওয়েজ ডাইরেক্ট সানলাইট অ্যাভয়েড করবেন। ইনডাইরেক্ট সানলাইটে কিন্তু পিস লিলি খুব ভালোভাবে গ্রো করে। আর এলস আপনারা যদি চাইছেন যে লাইক রোদ খাওয়াবেন না, বাড়িতেই রাখবেন, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো কি সপ্তাহে অ্যাটলিস্ট আপনি 1 থেকে 2 দিন প্রপার সানলাইটে রাখুন গাছটাকে। বাকি 4 থেকে 5 দিন আপনি কিন্তু ইনডাইরেক্ট মানে লাইক এমনি ঘরেই রাখতে পারেন। বাট আমি বলবো ইনডাইরেক্ট সানলাইট হচ্ছে বেস্ট টু গ্রো পিস লিলি। এবারে আমি আসছি জল। পিস লিলিকে কিন্তু রেগুলার জল একদম দেবেন না, সেটা কিন্তু পিস লিলির ক্ষেত্রে ভীষণ ক্ষতিকর। পিস লিলিকে জল দেওয়ার আগে অলওয়েজ চেক করবেন মাটির উপরের লেয়ারটা। মনে মাথায় রাখবেন যে মাটির উপরের লেয়ারে যদি জল থাকে বা সগি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একদম জল দেবেন না। গাছের উপরে মাটির লেয়ারটা যখন ড্রাই হয়ে আসবে সেক্ষেত্রে আপনি জল দিতে পারেন। বাট আমি যেটা করি সেটা হচ্ছে আমি অলওয়েজ পাতাটা চেক করি। যখন দেখি পাতাগুলো আস্তে আস্তে নিচের দিকে নেমে এসেছে বা ডাউন হয়ে এসেছে তখন আমি পিস লিলিকে জল দিই। আমি বলবো সপ্তাহে 1 থেকে 2 দিন বেস্ট পিস লিলিকে যদি আপনি জল দেন। শীতকালে তো আমি 1 দিন জল দিয়ে থাকি পিস লিলিকে। নাও সয়েল অ্যান্ড ফার্টিলাইজার আমি সাজেস্ট করবো আপনারা মিক্স সয়েল ইউজ করতে পারেন বা ওয়েল ট্রেনিং সয়েল যেগুলো হয় সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আপনাদের মাথায় এটা রাখতে হবে যখনই আপনারা জল দিচ্ছেন মাটিটা এমন হতে হবে যাতে জলটা কিন্তু ইজিলি পাস করে যায়, জলটা যেন মাটিটার মধ্যে থেকে না যায়। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ফার্টিলাইজার পিস লিলিকে আপনি মাসে 1 দিন ফার্টিলাইজার দিতে পারেন। ওভার ফার্টিলাইজ কিন্তু করলে পরে গাছের ক্ষতি। পিস লিলি কিন্তু ওভার ফার্টিলাইজার বেশি সার ব্যবহার করলে পিস লিলি কিন্তু মরে যায়, পিস লিলির জন্য ক্ষতিকর। ওর জন্য আমি পিস লিলিতে মাসে 1 বার সার দিই। এবার আসছি আপনার সাথে শেয়ার করবো কিছু কমন প্রবলেম। আমি অনেকেরই একটা প্রবলেম শুনেছি যেখানে বলে যে পিস লিলির পাতা ইয়েলো হয়ে গেছে, পাতাগুলো আস্তে আস্তে পচে যাচ্ছে বা গাছটা মরে যাচ্ছে। সো সেক্ষেত্রে ইন জেনারেল যেটা কমন প্রবলেম সেটা হচ্ছে পিস লিলির পাতা ব্রাউন হয়ে যাওয়া। সো এক্ষেত্রে আমরা এটা দেখতে হবে যে পিস লিলির পজিশনটা যেখানে আপনি রাখছেন সেই জায়গাটা। আমি বললাম যে পিস লিলিকে আপনাকে ইনডাইরেক্ট সানলাইটে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি যদি একদম অন্ধকারে রাখেন সেটা কিন্তু গাছের জন্য একদম ঠিক নয়। আবার আপনি যদি চড়া রোদে রাখেন সেটাও কিন্তু গাছের জন্য একদম ঠিক নয়। সো আপনাকে এমন একটা ঘরের কর্নার বা এমন একটা পজিশন চুজ করতে হবে যেখানে কিন্তু লাইটটা প্রপার থাকে বা ডাইরেক্ট সানলাইটও না আসে। আরেকটা রিজন পিস লিলির ক্ষেত্রে যেটা আমি দেখি, পিস লিলি গাছটা মরে যাওয়ার ক্ষেত্রে যেটা আমি দেখি সেটা হচ্ছে সয়েল। আপনারা সয়েল যেটা আমি বললাম ওয়েল ড্রেনিং সয়েল ইউজ করবেন। আপনারা যদি চিটচিটে মাটি ইউজ করেন সেটা কিন্তু পিস লিলির জন্য ভীষণ ক্ষতি, সেটাতেও কিন্তু গাছ মরে যায়। আরেকটা রিজন যেটা ইন জেনারেল সবারই হয়ে থাকে ওভার ওয়াটারিং। আপনি যদি খুব বেশি জল দেন বা ঘন ঘন পিস লিলিতে জল দেন সেক্ষেত্রেও কিন্তু গাছ মরে যাওয়ার হাই চান্সেস থাকে। আমার ঘরে যে পিস লিলিটা আপনি দেখছেন এই পিস লিলিটাকে কিন্তু আমি খুব যত্ন সহকারে নিজের বাচ্চার মতন বড় করেছি। এটাকে আমি খুব ছোট্ট এনেছিলাম। দেখুন কুড়িগুলো কি সুন্দর বেরিয়ে উঠেছে হোয়াইট কালারের, খুব জলদি কুড়িগুলো ফুটে উঠবে। গাছের পাতাগুলো দেখুন কত বড় বড় আর ভীষণ সফট অ্যান্ড এলিগেন্ট দেখতে। ওভারঅল পিস লিলিকে দেখলেই যেন একটা শান্তির মতন একটা ভাইব ফিল হয়। তো আমি এই জন্যই অলওয়েজ সাজেস্ট করি পিস লিলিকে অ্যাজ আ বেস্ট ইনডোর প্ল্যান্ট বলে। দেখুন গাছটাকে খুব ভালো করে এখান দিয়ে একটা হোয়াইট কালারের আরেকটা কুড়ি মতন বেরোচ্ছে, এটা আস্তে আস্তে গ্রো করবে, ফ্লাওয়ার হবে। পিস লিলির ব্যাপারে আপনাদের যদি আরও কিছু ইনফরমেশন বা টিপস জানার থাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি সেগুলো রিড করে আমার জ্ঞান অনুযায়ী আমার যতটুকু নলেজ আছে পিস লিলির ব্যাপারে আমি ডেফিনেটলি শেয়ার করবো আর প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবো। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। আমি আরও গাছের ভিডিও শেয়ার করবো, সেগুলোর আপডেট আপনারা তাহলে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ গ্রেট ডে। বাই বাই।